রোজার ঈদের ব্লগ আপলোড করব ভাবতে ভাবতে কোরবানি চলেই আসলো। সবকিছু মিলিয়ে এত ব্যস্ত ছিলাম যে রোজার ঈদের ব্লগটা আপলোড করতে লেট হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিটল লাইফ অফ সামিয়া থেকে আমি সামিয়া। ঈদের দিন সকালবেলা শ্বশুর বাড়িতে সকল কাজ কমপ্লিট করে প্রতিনিয়ত চেষ্টা করি আমি বিকালের দিকে মার বাসায় যাওয়ার জন্য। যেহেতু আমি আম্মুর বাসায় যাচ্ছি আর আমার জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, তো চেষ্টা করে প্রতি ঈদে আমার জামাই কিছু না কিছু নেওয়ার জন্য। আর এদিক থেকে আমরা কিছু মিষ্টি, রসমালাই এগুলো নিয়ে নিয়েছি। দেন কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাব আম্মুর বাসার দিকে। মেয়েদের জীবনটা কি আজব, তাই না? বিয়ের আগে ভাবতাম মার বাসা রেখে আমি অন্য বাসায় কিভাবে ঈদ করব। আর এখন দেখেন 5 বছর হয়ে যাচ্ছে বিয়ের বয়স, প্রতিটা ঈদ আমার শ্বশুর বাড়িতে এখন আমার করা লাগছে। মার বাসায় জাস্ট ক্ষণিকের জন্য আমি যাই, তাও 1-2 ঘন্টার জন্য যাওয়া হয়, তারপর আবার চলে আসি। এটাই হচ্ছে মেয়েদের জীবন, তাই না? অলরেডি আম্মুর বাসায় চলে আসছি আর আমার ছোট বোন গেট খুলে দিয়েছে। আর এইদিকে দেখি আমার মা কাপড় নাড়ছে। বেলা বাজে 6টা, আমার মা মাত্র গোসল করে বের হয়েছে। বিয়ের আগে যখন আম্মুর বাসা থাকতাম তখন ঘরের সকল গোছানো কাজগুলো আমি করতাম, ঘর গোছানো, পরিষ্কার করা সব কিছু, আর আমার মা রান্না বাড়াটা সামলাতো। আর এখন আমার মাকে টোটালি সব কাজ করতে হয়, ঘর গোছানো, পরিপাটি রাখা, আমার ভাই বোনদেরকে পরিপাটি রাখা, রান্নাঘর সামলানো, সবাইকে বেড়ে খাওয়ানো, এই সব কিছু করতে করতে আমার মার গোসল করতে করতে 6টা বেজে যায়। এদিক দিয়ে আমার ছোট ভাই এসে আমার হাজব্যান্ডের কাছ থেকে বকশিসও নিয়ে নিল। তারপরে আমার হাজব্যান্ড আমার ছোট বোনকেও বকশিস দিচ্ছিল। আবার আমার যে ছোট ভাই, মানে ও ছোট না, বড়ই, ওকেও মার কাছে ওদের বকশিস দিচ্ছিল। আসলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এদিক দিয়ে আমি শ্বশুর বাড়িতে দিয়ে আসছি সবাইকে, আর ও এসে আমাদের বাসায় আমার ভাই বোনকে দিচ্ছিল। আর আমার ভাইকে তো আমি বললাম যে আমাকে সালাম করো, আমাকে সালাম না করা পর্যন্ত আমি কোনো বকশিস দিব না। দেন সে বাধ্য হয়ে সালাম করছে, যাক এটা দুষ্টামি ছিল। আর আমার আম্মু আমার জামাইকে দেখি বকশিস দিতেছে, প্রতি বছরই চেষ্টা করে তাকে বকশিস দেওয়ার জন্য। এসে দেখি মা আমাদের জন্য খাবারের টেবিলে খাবার বেড়ে রাখছে। যেহেতু আমাদের অন্য জায়গাও প্রোগ্রাম ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে এই যে দেখেন আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। আমরা প্রতি ঈদের রাতে চেষ্টা করি, মানে ওর যেই ফ্রেন্ড সার্কেল আছে, ভাই ব্রাদাররা আছে, সবাই রাতে অন্য কোথাও ডিনার করার জন্য। আমরা মিরপুরের একটা রেস্টুরেন্টে আসছিলাম। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, বাট আমার নামটা মনে নাই, নামটা মনে পড়লে আমি পরবর্তীতে বলে দিব। এখানে আমরা সবাই আসছি, খুব এনজয় করতেছি। তখন অলমোস্ট বাজে রাত 11টা থেকে 11:30, প্রায় 12টার কাছাকাছি। আমাদের এখনও খাবার দেয় নাই, আমাদের খাবার দিছে 11:30টার পরে। আমরা খাবারের জন্য সবাই ওয়েট করতেছি। আর আমরা তেমন ভারী খাবার খাই নাই, যেহেতু আমরা খেয়ে আসছি। আর এদিকে দেখেন সালামি দেওয়া নেওয়া হচ্ছে। তো ঈদটা আমাদের ভালোই কাটছে, আল্লাহ জানি সবসময় ভালোই রাখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।